প্রশ্নবিদ্ধ ভিসি, বিবেকহীন ভিসি, আমার বোন মূল্য কেন? প্রশাসন যদি কোনো রকমের সিদ্ধান্ত নেয় আমরা সেটাই কি মেনে নিব? সেটা অন্যায় হোক ন্যায় হোক, মানে আমরা তো দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই অন্যায়। কারণ একটা জিনিস বলি যে কেউ যদি দেয়ালে পিঠ থেকে না যায় কোনো স্টুডেন্টের, তাহলে চিকিৎসার জন্য আসলে কেউ এরকম করে আবেদন করে না, ঠিক আছে? পাবলিক ইউনিভার্সিটি আমরা ম্যাক্সিমাম সব স্টুডেন্টই বলতে গেলে মধ্যবিত্ত ফ্যামিলি। 10-15 লাখ টাকা যখন ফ্যামিলি থেকে খরচ হয়ে যায়, তারপরে আমরা সহপাঠীরা, সিনিয়র জুনিয়র, তারপরে সকল শিক্ষকরা যখন নিজের ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করে ব্যর্থ হয়, তখনই আমাদের প্রশাসনের কাছে কিন্তু এই সাহায্যের আবেদন করা হয়। আবেদন কিন্তু একবার করা হয় নাই, আবেদন করা হয়েছে একাধিকবার করার পরে কোনো রকমের কোনো রেসপন্স পাওয়া যায় নাই, নীরব ভূমিকা পালন করে গেছে। আমার শুধু একটাই প্রশ্ন, আজকে তো আমার বোন মারা গেল, সামনে কি এরকম সিচুয়েশন আমরা, মানে আল্লাহ না করুক, সামনে যদি আবার এরকম কোনো ভাই অথবা বোন অসুস্থ হয়, তখনও যদি প্রশাসনে এরকম নীরব ভূমিকা থাকে, আপনারা কি মানবেন? মর্মাহত, কালকে আমরা মেসেঞ্জার গ্রুপে, আজকে অ্যাডমিশন পরীক্ষা ছিল, মেসেঞ্জার গ্রুপে আমরা ঘন্টাখানিক হবে, সম্ভবত 45 মিনিট হবে, আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কিছু অভিভাবকদের কাছ থেকে আমরা কালেকশন করব আপুর জন্য। তো 45 মিনিটের মাথায় আমাদের কাছে নিউজ আসে উনি আর নাই। তো আসলে খুবই মর্মাহত আমরা। জিমি আপুর যে চিঠিটা ছিল, চিঠিটার ভাষা ছিল এভাবে যে, মাননীয় ভিসি মহোদয়, আমার জীবনটা রক্ষার জন্য আপনাদের ছাত্র কল্যাণ তহবিল থেকে যে অনুদানটা আসে, ওখান থেকে আমাকে কিছু অনুদান দিয়ে আমার জীবনটা রক্ষা করুন। একবার না, 18 ডিসেম্বর 2024 থেকে আজ মে 2 মে 2025, অন্তত তিনবার এমন আকুল আবেদন জানাইছে ভিসি ম্যামের কাছে যে আমার জীবনটা রক্ষা করতে এগিয়ে আসুন। বাট একবারও ভিসি ম্যাম চিঠিটা খুলে দেখে নাই, একটাবার ভিসি ম্যাম চিঠিটা খুলে দেখে নাই যে চিঠিতে কি বলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের বোন যে জিমি গতকালকে মৃত্যুবরণ করেছেন, তার জন্য আমরা সবাই আজকে আমাদের নিজেদের কনসার্ন জানিয়েছি। আমি মাত্র অল্প 4 থেকে 5 লাইন বলতে চাই। মিসেস সুচিতা শর্মিন, আপনি নিশ্চিত হয়ে যান আপনার শেষ সময় এসে পড়েছে। আপনি যে এই 5 মাসে বিশ্ববিদ্যালয়ের একটা অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহযোগিতার জন্য একটা আবেদন এবং শিক্ষার্থীদের জীবনের মান উন্নয়নের জন্য যে পদক্ষেপ দরকার, একটা ন্যূনতম পদক্ষেপ আপনি দেখাইতে পারেন নাই। আপনি আপনার অন্তিম সময় গোনার জন্য প্রস্তুত হয়ে যান। গতকালকে জিমির যে অ্যাপ্লিকেশন শিক্ষার্থী কল্যাণ পরিষদে সাবমিট হওয়া, যে অ্যাপ্লিকেশন রিলিজ হয়ে গেছে, এরপর আপনার সকল গমর ফাঁস হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে এরপরও নির্লজ্জের মতো কিছু চগলখোর দালালের আশ্রয় নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে নিজের গদি টিকাই রাখবেন, আপনি ভুল ভাবতেছেন। বিশ্ববিদ্যালয়ের আমরা আজকে যারা স্বার্থ, যে কোনো স্বার্থ ব্যতি রেখে আমরা আজকে যারা আপনার পতন চাইছি, আমরা যারা এই ফ্যাসিবাদী সিস্টেমের পতন চাইছি, আমরা যারা চাইছি এই বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের পোতা শেষ পেরেকটা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে না থাকুক, তার মর্মার্থ আজকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী নিজে মর্মে উপলব্ধি করবে, এই আশাবাদ ব্যক্ত রাখছি। সবাইকে ধন্যবাদ আমাদের এই আন্দোলন এবং এই আমাদের এই মর্ম ব্যথাকে বোঝার জন্য, এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আমরা আহ্বান জানাই আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, এবং আমরা ঘৃণা করে ভিসি সুচিতা শর্মিনের যে শোক বার্তা, এটাকে প্রত্যাখ্যান করতেছি, এবং তার যেসব লোক দেখানো পদক্ষেপ, তিনি কত নির্লজ্জ হলে আজকে জিমি মারা যাওয়ার পরে যেই জিমির জন্য তিনি সহায়তা তহবিল থেকে ন্যূনতম সহায়তা দিতে পারেন নাই, তিনি আজকে লোক দেখানোর জন্য মিষ্টি বিতরণ করেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিমির মৃত্যুতে জানানো সকল